জিনিস পুষি কবিতর। এখন যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে একটা পোকা। পোকাটার নাম হচ্ছে, পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিটল পোকা, কালো কালারের হয়ে থাকে। মাদার পোকায় বাচ্চা দেয়। মাদার পোকাগুলো এখানে রাখা হয়েছে। মাদার পোকা থেকে এর বাচ্চা হয় লাভা। লাভাগুলো দেখতে হয় এখানে আপেল দিয়ে আছে দেখার জন্য। এই যে লাভা, এগুলো বড় হবে। এই মাদারে প্রথমে ডিম দেয়। ডিম 20 দিন থাকার পরে ডিম থেকে বাচ্চা বেরোয় আসে। এই বাচ্চা বেরোয় আসছে, এই সাদাগুলা খোলস পাল্টাইছে, আরও অনেকগুলো বড় হয়েছে, ছোট বড় আছে তো নানা ধরনের। তো এই লাভা থেকে তারপরে আবার এই পোকাগুলা আবার আরেকটা প্রক্রিয়ায় যাবে, পিউপাতে রূপান্তরিত হবে। এই যে একটা পোকা পিউপাতে রূপান্তরিত হয়েছে, এই যে পিউপাটা দেখা যাচ্ছে হালকা নড়তেছে। তো এই পিউপা আস্তে আস্তে আবার মাদার হয়ে যাবে, এরকম কালো বর্ণ ধারণ করবে। তারপরে আবার তাদের প্রক্রিয়া শুরু করবে, ডিম দেওয়া শুরু করবে। এইভাবেই তাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। আর এরা খেতে পছন্দ করে সাধারণত পেঁপে আর ফলমূল টাইপের জিনিস এরা বেশি খেয়ে থাকে, পেঁপে খায়। তো এটার বয়স, এটাও মনে হয় মাদার হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা রেখে দিতে হবে, এটা মাদার হয়ে যাবে। প্রচুর শক্তি করে, তো ভয়ই লাগে মাঝে মাঝে। পড়ে গেছে। এটা হলো আমার পোকা পালন। তো এটা অ্যাকচুয়ালি ট্রায়াল পর্যায়ে রাখছি, আশা আছে এটা আরও বৃদ্ধি করে যদি বাণিজ্যিকভাবে ছাড়া যায়, চাষ করা যায়, তাহলে চাষ করব। দেখেন এখানে মাদারেরা ঘুরতেছে, ঘোরাফেরা করতেছে। এখানে প্রচুর পরিমাণ লাভা রয়েছে। এই যে লাভা, এই যে লাভা, লাভা কিছুদিন পরে পিপাতে রূপান্তরিত হবে, আর পিপা আবার মাদারে রূপান্তরিত হবে। এইভাবে চক্রাকারে তাদের জীবন চলতেই থাকবে। তো আমার এই ছোট্ট ব্লগে যতটুকু সম্ভব আপনাদের দেখিয়েছি। আবার পরবর্তীতে কোনো এক সময়